Acha, sizing the shared pool. Sizing the shared pool is critical for performance. It should be large enough to cache all the frequently executed code and frequently needed object definitions, but not so large that it caches statements that have only been executed once. A undersized shared pool cripples performance because server sessions have repeatedly to grab space. Sizing the shared pool is critical for performance. It should be large, এটা বড় হওয়া উচিত, enough to cache all the frequently executed code. মানে প্রায় যেই কোডগুলো এক্সিকিউট হয়, কিছু কিছু কোড আছে না, আমরা প্রায় সেই কোডগুলোকে এক্সিকিউট করি। সাপোজ একটা কুইরি আছে, সেই কুইরিটাকে আমরা প্রায় এক্সিকিউট করি। তাহলে এই ধরনের কোডগুলো যেগুলো প্রায় এক্সিকিউট করার প্রয়োজন হয়, সেগুলো কোথায় থাকে? শেয়ার্ড পোলে। And frequently needed object definitions in the library cache and data dictionary cache. Frequently needed, but not so large that it caches statements that have only been executed once. An undersized shared pool cripples performance because server sessions have repeatedly to grab space for parsing statement. The shared poolটা কেন? আমরা frequently মানে হচ্ছে প্রায় frequently আমরা যে কোডগুলো এক্সিকিউট করি সেগুলো স্টোর থাকে কোথায়? shared pool. Shared pool is allocated instance startup time. ইনস্ট্যান্সটা অর্থাৎ অরাকলটা যখন স্টার্ট হয় তখনই শেয়ার্ড পোলের জায়গাটা মেমোরিটা অ্যালোকেট হয়ে যায়, নির্দিষ্ট হয়ে যায়। আর জানা দরকার নাই। লার্জ পোল। লার্জ পোল ইজ অ্যান অপশনাল এরিয়া। লার্জ পোল ইজ অ্যান অপশনাল এরিয়া। লার্জ পোলটা আমাদের এসেনশিয়াল না, অপশনাল এটা। দ্যাট ইফ ক্রিয়েটেড, যদি এটা ক্রিয়েট হয়, will be used automatically by various processes. বিভিন্ন ধরনের প্রসেস দ্বারা এটা অটোমেটিক্যালি এই মেমোরিটা ব্যবহৃত হয়। দ্যাট উড আদারওয়াইজ টেক মেমোরি ফ্রম দ্য শেয়ার্ড পোল। দ্যাট উড আদারওয়াইজ, আর যদি এই লার্জ পোলটা ক্রিয়েট না হয় তাহলে এটা মেমোরিটা কোথা থেকে ব্যবহার করে? শেয়ার্ড পোল থেকে ব্যবহার করে। ঠিক আছে। ওয়ান মেজর ইউজ অফ লার্জ পোল ইজ বাই শেয়ার্ড সার্ভার প্রসেস। শেয়ার্ড সার্ভার প্রসেসের জন্য এটা বেশি ব্যবহৃত হয়। Described in server to parallel execution servers will also use large pool. Parallel execution serverটা large poolটাকে ব্যবহার করে। অর্থাৎ শেয়ার্ড পুল যখন সাফিসিয়েন্ট মেমোরি প্রোভাইড করতে না পারে তখন লার্জ পুলটা ক্রিয়েট হয় এবং ব্যবহৃত হয়। In the absence of large pool, these processes will use memory on shared pool. যখন লার্জ পুল না থাকে তখন শেয়ার্ড পুলের মেমোরি ইউজ করে এই প্রসেসগুলো। দিস ক্যান কজ ব্যাড contention for the shared pool. If shared servers or parallel servers are being used, a large pool should always be created. যখন শেয়ার্ড সার্ভার বা প্যারালাল সার্ভার কাজ করবে, ইউজ হবে, তখন অবশ্যই লার্জ পুল ক্রিয়েট হবে, তৈরি হওয়া উচিত। Some input-output process may also make use of large pool. কিছু input-output processের জন্য large pool ব্যবহৃত হয়, such as processes used by recovery manager when it is backing up to a tape device. যখন tape device দ্বারা বোঝানো হচ্ছে পেন ড্রাইভ, মেমোরি, সেগুলোকে। তো এই ডিভাইসগুলোতে যখন কোনো ডাটা রিকভারি ম্যানেজার ইউজ বাই হয়, যখন ডাটাগুলোকে ব্যাকআপ রাখবে এবং রিকভার করবে ডাটাগুলোকে, তখন এই লার্জ পুলটা ব্যবহৃত হবে। বুঝছো? অর্থাৎ ডাটা যখন টেপ ফাইলের মধ্যে, টেপ ডিভাইসের মধ্যে স্টোর করা হবে, ব্যাকআপ নেওয়া হবে বা সেখান থেকে রিকভার করা হবে, তখন এই লার্জ পুলটা কাজ করবে।
সাইজিং দ্য লার্জ পুল ইজ নট এ ম্যাটার ফর পারফরমেন্স, এটা পারফরমেন্সে কোনো ম্যাটার না, এটা পারফরমেন্স বাড়ায়ও না কমায়ও না। ইফ এ প্রসেস নিডস লার্জ পুল অফ মেমোরি ইট উইল ফেল উইথ এন এরর ইফ দ্য মেমোরি ইজ নট অ্যাভেলেবল, মেমোরি যদি অ্যাভেলেবল না থাকে তাহলে এই লার্জ পুলটা ক্রিয়েট হবে না। হ্যাঁ, ক্লিয়ার? এখন জাভা পুল, the java pool is only required if your application is going to run java stored procedure within the database. java pool is only required, java poolটা শুধুমাত্র তখনই প্রয়োজন if your application is going, যখন তোমার অ্যাপ্লিকেশনটা তোমার সফটওয়্যারটা রান করবে মানে যাবে টু রান জাভা স্টোর প্রসিডিউর, জাভার কোনো স্টোর প্রসিডিউর, অর্থাৎ ডাটাবেজে জাভার কোনো স্টোর প্রসিডিউর যখন আমরা রান করতে যাব তখনই জাভা পুলটা লাগবে, অর্থাৎ জাভার কোডগুলো রান করানোর জন্য জাভা পুল লাগবে। জাভাটা কি প্রোগ্রামিং ল্যাঙ্গুয়েজ, এই অরাকল কয়টা ল্যাঙ্গুয়েজ সাপোর্ট করে? এসকিউএল, পিএল/এসকিউএল আর আরেকটা হচ্ছে জাভা। জাভার কোডগুলো যখন আমি রান করতে যাব, জাভার স্টোর প্রসিডিউরগুলোকে যখন আমি রান করতে যাব তখনই লাগবে জাভা পুল। It is used for heap space needed to instantiate the Java objects. However, a number of Oracle options are written in Java. তার কারণ হচ্ছে a number of Oracle options are written in Java. Oracle অনেক অপশন জাভা প্রোগ্রামিং ল্যাঙ্গুয়েজ দিয়ে তৈরি করা। So the Java pool is considered standard nowadays. তাহলে জাভা এই অরাকলের যে অপশনগুলো জাভা প্রোগ্রামিং ল্যাঙ্গুয়েজ দিয়ে তৈরি করা লেখা সেইগুলোকে রান করার জন্য জাভা পুলটা হচ্ছে একটা স্ট্যান্ডার্ড ওয়ে। ক্লিয়ার? জাভা পুল কেন লাগবে এই প্রত্যেকটা জিনিস নিয়ে আমরা পরে প্র্যাকটিক্যালি কাজ করব। স্ট্রিম পুল, হ্যাঁ থিওরি যদি তুমি না পড়ো, জাভা পুল নিয়ে যখন আমরা কাজ করবো তখন জাভা পুল কী কাজ করে সেটা যদি না জানো তাহলে তুমি কী কাজ করবা? তুমি শুধু মানে মেডিসিন দিয়ে দিলেই হলো? কোন মেডিসিন কী কাজ করে সেটা তোমাকে জানতে হবে, এবং সেটা কোনো সাইড এফেক্ট আছে কিনা, নেগেটিভ পজিটিভ সব সাইড তোমাকে চিন্তা করতে হবে। দ্য স্ট্রিমস পুল ইজ ইউজড বাই অরাকল স্ট্রিমস, স্ট্রিম পুলটাকে ব্যবহার করে অরাকলের স্ট্রিমটা। এখন স্ট্রিমটা কি? ওই যে যদি মাল্টিপল ডাটাবেস সার্ভার থাকে তখন একটা সার্ভারের তথ্যগুলো বাইট বাই বাইট যখন আরেকটা অরাকল ডাটাবেস সার্ভারে রেপ্লিকেট হবে, স্টোর হবে, তখন এটাকে বলা হয় স্ট্রিম। আর এই অরাকল স্ট্রিমের ক্ষেত্রে ব্যবহৃত হয় স্ট্রিম পুল। দিস ইজ অ্যান অ্যাডভান্সড টুল দ্যাট ইজ বিয়ন্ড দ্য স্কোপ অফ ওসিপি এক্সামিনেশনস অর দিস বুক, বাট ফর completeness a short description follows. The mechanism used by streams is to extract change vectors from the redo log, and from this reconstruct the statements that were executed or statements that would have the same effects. These statements are executed the remote database. These statements are executed at the remote database. এই স্টেটমেন্টগুলো কোথায় এক্সিকিউট হয়? রিমোট ডাটাবেজে। কারণ ওই যে আমার দুইটা ডাটাবেস সার্ভার যদি থাকে, একটা সার্ভার থেকে যখন আরেকটা সার্ভারের ডাটাগুলো স্টোর হবে তখন কি আরেকটা সার্ভার কোথায় থাকবে? দূরে থাকবে না, নাকি এক কম্পিউটারে থাকবে? তো এই রিমোটলি এক্সিকিউট হবে। দ্য প্রসেস দ্য এক্সট্রাক্ট চেঞ্জেস ফ্রম রিডো অ্যান্ড দ্য প্রসেসেস দ্যাট অ্যাপ্লাই চেঞ্জেস নিড মেমোরি। তাহলে দ্য প্রসেস দ্যাট এক্সট্রাক্ট চেঞ্জেস ফ্রম রিডো, কী কী চেঞ্জ হয়েছে সেই ইনফরমেশনগুলো কোথায় থাকে? রিডো লগ ফাইলে থাকে। রিডো লগ ফাইল থেকে সেই চেঞ্জড ইনফরমেশনগুলো এক্সট্রাক্ট করার জন্য, এবং প্রসেস দ্যাট অ্যাপ্লাই চেঞ্জেস নিড মেমোরি, সেই প্রসেসগুলোর জন্য তোমার কি মেমোরির প্রয়োজন। দিস মেমোরি ইজ দ্য স্ট্রিমস পুল, এবং সেই মেমোরিটা ব্যবহৃত হয় স্ট্রিম পুল হিসেবে। ঠিক আছে? তারপর হচ্ছে ইনভেস্টিগেট দ্য মেমোরি স্ট্রাকচার অফ দ্য ইনস্ট্যান্স। এখন একটা ইনস্ট্যান্সের মেমোরি স্ট্রাকচারটাকে যদি আমরা ইনভেস্টিগেট করতে চাই, এই ইনভেস্টিগেট অর্থ কি? অনুসন্ধান করতে চাই। ঠিক আছে?
সেক্ষেত্রে আমরা কী করব? ইন দিস এক্সারসাইজ ইউ উইল রান queries to determine the current sizing of various memory structures that make up the instance, either SQL developer or SQL star plus. কানেক্ট হইতে বলতেছি কি দিয়া? সিস্টেম দিয়া। তো চলো আগে আমরা এই অরাকল সার্ভারটাকে রান করে নেই। আচ্ছা, এখানে কি বলতেছে? শো দ্য কারেন্ট ম্যাক্সিমাম মিনিমাম সাইজেস অফ এসজিএ। এসজিএ মানে কি? সিস্টেম গ্লোবাল এরিয়া components that can be dynamically resized. Current size, maximum size, minimum size, অর্থাৎ মেমোরির ম্যাক্সিমাম মিনিমাম সাইজগুলো আমরা দেখব। দেখো আমি এখানে কি কম্পোনেন্টগুলো কি? মেমোরির নাম, তাই না? কারেন্ট সাইজ, বর্তমান সাইজ কত প্রত্যেকটা মেমোরি সেটা, এবং এটার মিনিমাম সাইজ কত এবং ম্যাক্সিমাম সাইজ কত, কত পর্যন্ত এক্সটেন্ড করতে পারবে সেই সাইজগুলো আমরা দেখতে পারি এসজি আন্ডারস্কোর ডাইনামিক আন্ডারস্কোর কম্পোনেন্টস এই ভিউ থেকে কুইরি করার মাধ্যমে। ভিউ কীভাবে বুঝলাম আমি? এই যে ভি, ঠিক আছে? এবং এই ভিউটা এই কলামগুলোর সমন্বয়ে গঠিত, বুঝছো? এই জাভা পুল ব্যবহৃত হচ্ছে এত কারেন্ট সাইজ, মিনিমাম সাইজটাই ব্যবহার করতেছে, ঠিক আছে? এই যে লার্জ পুল, জাভা পুল, বাফার ক্যাশ, সবগুলো হচ্ছে মেমোরি। বুঝতে পারছো এটা? Determine how much memory has been and is currently allocated to program global area. PG এর জন্য কতটুকু মেমোরি এই অ্যালোকেট করা হয়েছে সেটা আমরা দেখব এখন, ঠিক আছে? ইজ কারেন্টলি অ্যালোকেটেড, বর্তমানে কতটুকু মেমোরি পিজি এর জন্য ব্যবহৃত হচ্ছে সেটা আমরা দেখতে পারি এই ভি পিজিএ স্টেট এই ভিউকে কুইরি করার মাধ্যমে। এবং কয়টা পিজিএ? এই যে ম্যাক্সিমাম পিজিএ আর হচ্ছে টোটাল পিজিএ, দেখাইছে? টোটাল হচ্ছে এত আর ম্যাক্সিমাম পিজিএ হচ্ছে এত। বুঝতে পারলাম? বর্তমানে কতটুকু পিজিএর জন্য মেমোরি অ্যালোকেট করা হয়েছে আর টোটাল কতটুকু করা হয়েছে, এই জিনিসটা আমরা এই কুইরির মাধ্যমে জানতে পারি। ম্যাক্সিমামের মাধ্যমে আমরা ম্যাক্সিমাম কতটুকু অ্যালোকেট করা যাবে আর টোটাল কতটা বর্তমানে অ্যালোকেট করা হয়েছে সেটা আমরা জানতে পারতেছি এই কুইরির মাধ্যমে। ডেসক্রাইব দ্য প্রসেসিং স্ট্রাকচার। ইনস্ট্যান্স কিসের সমন্বয়ে গঠিত? মেমোরি এবং প্রসেস। আমরা এতক্ষণ পড়লাম কি? মেমোরি। এখন আমরা পড়ব প্রসেসগুলোর সম্পর্কে। The instance background processes are the process that are launched when instance is started and run until it is terminated. প্রসেসগুলো কখন স্টার্ট হয়? ইনস্ট্যান্সটা যখন চালু হয় তখনই প্রসেসগুলো চালু হয় এবং কতক্ষণ পর্যন্ত চলে? যতক্ষণ পর্যন্ত না ইনস্ট্যান্সটা
টার্মিনেট না হয়, যতক্ষণ পর্যন্ত রান করে ততক্ষণ পর্যন্ত চলতে থাকে। There are 5 background processes that have a long history with Oracle. 5টা background processes আছে। These are first 5 described in sections that follow. Asmon, কোন মন? সিস্টেম মনিটর। এসটা হচ্ছে সিস্টেম, মনতে হচ্ছে মনিটর। পিমন প্রসেস মনিটর। DBWM ডাটাবেস রাইটার, ঠিক আছে। LGWR লগ রাইটার, আর CKPT চেক পয়েন্ট প্রসেস। এই 5টা প্রসেস ব্যবহৃত হবে এই অরাকল ডাটাবেজে। A number of others have been introduced with the more recent releases. Notable among these are manageability monitor M1. কি আরো আছে? M1 মানে হচ্ছে manageability monitor, M-man memory manager. There are also some that are not essential but will exist in most instances. যেগুলো essential না but অনেক ইনস্ট্যান্সে থাকে, কাজ করে। দিস ইনক্লুড এই ARCM মানে আর্কাইভার, রিকো মানে রিকভারার। ক্লিয়ার? এখন এর প্রত্যেকটা কাজগুলো সম্পর্কে আমরা বিস্তারিত জানব। অ্যাসমন ফুল মিনিং হচ্ছে সিস্টেম মনিটর। অ্যাসমন ইনিশিয়ালি হ্যাজ দ্য টাস্ক অফ মাউন্টিং অ্যান্ড ওপেনিং এ ডাটাবেস। তাহলে অ্যাসমন প্রসেসের কী কাজ? ডাটাবেসের সাথে মাউন্ট করবে এবং ডাটাবেসকে ওপেন করার জন্য রেসপন্সিবল হচ্ছে সিস্টেম মনিটর। সংযোগ স্থাপন করা, মাউন্ট মানে হচ্ছে সংযোগ স্থাপন করা। দ্য স্টেপস অর্থাৎ ইনস্ট্যান্সের সাথে তোমার কি বলেন ডাটাবেজে সংযোগ স্থাপন করা এবং সেই ডাটাবেসকে ওপেন করা কাজটা হচ্ছে সিস্টেম মনিটরের। The steps involved in this are described chapter 5. In brief, a Asmon mounts a database by locating validating database control file. অর্থাৎ ডাটাবেজের কন্ট্রোল ফাইলটা কোন জায়গায় আছে এবং সেটা ভ্যালিড কন্ট্রোল ফাইল কিনা সেই কন্ট্রোল ফাইলের সাথে ডাটাবেজের কি করবে? মাউন্ট করবে, সংযোগ স্থাপন করবে। এই অ্যাসমন সেই কাজটা করছে, মাউন্টিংয়ের কাজটা। ইট দেন ওপেন্স এ ডাটাবেস বাই লোকেটিং অ্যান্ড ভ্যালিডেটিং অল ডাটা ফাইলস অ্যান্ড অনলাইন লগ ফাইলস। তারপর সে কী করবে? প্রত্যেক কন্ট্রোল ফাইলের মধ্যে কোন ইনফরমেশনগুলো আছে? ডাটা ফাইল এবং অনলাইন রিডো লগ ফাইলের। তারপর এই অনলাইন রিডো লগ ফাইল এবং ডাটা ফাইলগুলোকে লোকেট করার পর, আইডেন্টিফাই করার পর ডাটাবেসটাকে ওপেন করবে। Once the database is opened and in use, Asmon is responsible for various housekeeping tasks such as collating free space in data file. ঠিক আছে, এই কাজগুলো করার জন্য সে রেসপন্সিবল। ডাটা ফাইলের মধ্যে স্পেস কালেক্ট করার জন্য রেসপন্সিবল। কালেক্টের মিনিংটা দেখে নিবা। পিমন, a user session is a user session. Sorry, a user session is a user process that is connected to the server process. এই ইউজার সেশনকে বলা হচ্ছে ইউজার প্রসেস, যে ইউজার প্রসেসটা সার্ভার প্রসেসের সাথে কানেক্ট হয়। দ্য সার্ভার প্রসেস ইজ লঞ্চড হোয়েন দ্য সেশন ইজ ক্রিয়েটেড। সার্ভার প্রসেসটা কখন লঞ্চ করে, কখন শুরু হয়, কখন চালু হয়? যখন সেশনটা ক্রিয়েট হয় এবং ডেস্ট্রয়েড দ্য সেশন এন্ডস। যখন আমরা ওই যে ইউজার নেম পাসওয়ার্ড দিয়ে কানেকশন এস্টাবলিশ করি তখন কি হয়? সার্ভার সাথে যখন ইউজার প্রসেসের কানেক্টিভিটি হয় তখন সেশনটা চালু হয়। যখন সেশনটা চালু হবে তখন কি হবে? সার্ভার প্রসেসটা লঞ্চ করবে, শুরু হবে। কতক্ষণ পর্যন্ত সে চলতে থাকবে? যতক্ষণ পর্যন্ত না সেশনটা এন্ড হয়, শেষ হয়। বুঝাইতে পারলাম? An orderly exit
from a session involves the user logging off. When this occurs, any work she was doing will be completed in an orderly fashion, and his or her server process will be terminated. If the session is terminated in a disorderly manner, then the session will be left in a state that must be cleared up. আচ্ছা, যদি ডিসঅর্ডারলি অর্থাৎ ম্যানুয়াল প্রসেসে সেশনটা ক্লোজ না হয়, অর্থাৎ হঠাৎ মেশিনটা রিস্টার্ট হয়ে গেল, তাহলে কি আমরা তো কানেকশনটাকে ডিসকানেক্ট করলাম না, তাই না? এটা ডিসঅর্ডারলি ডিসকানেক্ট হয়ে গেছে। তার সেক্ষেত্রে কি দেন দ্য সেশন উইল বি লেফট ইন এ স্টেট, তখন সেশনটা একটা স্টেজে থাকবে দ্যাট মাস্ট বি ক্লিয়ার আপ, এবং সেই সেশনটাকে ক্লিয়ার করতে হবে। পিমন মনিটরস all the server processes and detects any problems with the sessions. সে কি করে? পিমন monitors all server process. পিমন সব সার্ভার প্রসেসগুলোকে মনিটর করে এবং ডিটেক্ট করে সার্ভার প্রসেস সেশনে কোনো প্রকার প্রবলেম আছে কিনা। ইফ এ সেশন হ্যাজ টার্মিনেটেড অ্যাবনর্মালি, যদি সেশনটা অ্যাবনর্মালি টার্মিনেট হয়ে যায়, পিমন উইল ডেস্ট্রয় দ্য সার্ভার প্রসেস। পিমন কী করবে? সার্ভার প্রসেসটা অটোমেটিক্যালি ডিসকানেক্ট করে দিবে, তা না হয়তো প্রবলেম দেখা দিবে, সার্ভার ডাউন হয়ে যেতে পারে। রিটার্ন ইটস পিজিএ মেমোরি টু দ্য অপারেটিং সিস্টেমস ফ্রি মেমোরি পুল অ্যান্ড রোল ব্যাক এনি ইনকমপ্লিট ট্রানজ্যাকশন দ্যাট মে হ্যাভ বিন ইন প্রগ্রেস, এবং সে রোল ব্যাক করে দিবে রিটার্ন ইটস পিজিএ মেমোরি। পিজিএ মেমোরিটাকে রিটার্ন করবে কোথায়? অপারেটিং সিস্টেমের ফ্রি মেমোরি পুলে, এবং রোল ব্যাক করে দেবে সেই ট্রানজ্যাকশনগুলোকে যেই ট্রানজ্যাকশনগুলো এখনও কমপ্লিট হয় নাই, অর্থাৎ ইনকমপ্লিট ট্রানজ্যাকশনগুলোকে রোল ব্যাক করে দিবে দ্যাট মে বি ইন প্রগ্রেস, যেগুলো প্রগ্রেসে ছিল। হ্যাঁ, মানে আগে যেভাবে ছিল সেভাবে। মনে করো যে আমি ডাচ বাংলা ব্যাংকে গিয়ে 10,000 টাকা উঠানোর জন্য কমান্ড দিলাম, টাকা প্রসেস হচ্ছে, হঠাৎ থেকে কারেন্ট চলে গেল বা মেশিন হঠাৎ করে রিস্টার্ট হয়ে গেল, তাহলে কি 10,000 টাকা এটা নেবে? তাহলে এই ধরনের অ্যাবনর্মালি যদি রিস্টার্ট হয়ে যায় বা শাটডাউন হয়ে যায়, তাহলে পিমন কী করবে? অটোমেটিক্যালি সার্ভার প্রসেসকে অপারেটিং সিস্টেমের মেমোরি পুলে ট্রান্সফার করে দিবে এবং ইনকমপ্লিট যে ট্রানজ্যাকশনগুলো ছিল সেগুলোকে রোল ব্যাক করে দেবে। তার মানে কি 10,000 টাকা মাইনাস করে দিয়েছিল, সেটাকে আবার প্লাস করে দেবে। হ্যাঁ, বুঝতে পারছি ঘটনা? রিয়েল লাইফের সাথে মিলতেছে কাজগুলো? তাহলে এই কাজগুলো যদি ওরাকল করে, তাহলে ওরাকল কেন জনপ্রিয় হবে না? এখন DBWN, ডাটাবেস রাইটার। অলওয়েজ রিমেম্বার দ্যাট সেশনস ডু নট এজ এ জেনারেল রুল রাইট টু ডিস। অলওয়েজ রিমেম্বার দ্যাট সেশনস ডু নট এজ এ জেনারেল রুল রাইট টু ডিস। আমরা যখন ডেভেলপারে একটা ডাটা ইনসার্ট করি, তখন এটা সরাসরি হার্ড ডিস্কে স্টোর হয় না, ঠিক আছে? দে রাইট ডাটা টু বাফার্স ইন দ্য ডাটাবেস বাফার ক্যাশ। সেটা কোথায় থাকে? ডাটাবেস বাফার ক্যাশে টেম্পোরারিভাবে স্টোর থাকে। ইট ইজ ডাটাবেস রাইটার দ্যাট সাবসিকুয়েন্টলি রাইটস দ্য বাফার্স টু ডিস। বাফার ক্যাশে যে ডাটাগুলো টেম্পোরারিভাবে আছে, সেই ডাটাগুলোকে কিছুক্ষণ পর পর ডাটাবেস রাইটার কী করবে? ডাটা ফাইলে, হার্ড ডিস্কে যে .dbf এর ডাটা ফাইলটা আছে সেটাকে রাইট করবে, ঠিক আছে? কাজটা বুঝতে পারলাম? It is possible for an instance to have several database writers which will be called DBW0, DBW1. Several database writer থাকতে পারে। তো এরকম প্রথমটাকে বলা হয় 0, দ্বিতীয়টা 1, তৃতীয়টা 2, ঠিক আছে? এরকম বুঝাইতে পারলাম ডাটাবেস রাইটারের কাজ। তাহলে ইন্টারনাল প্রসেসগুলো সম্পর্কে ক্লিয়ার হচ্ছে না ধারণাগুলো? এখন হচ্ছে লগ রাইটারের কাজ। লগ রাইটারের কাজ কি?
LGWR full meaning হচ্ছে log writer writes the contents of the log buffer to online reader log files on disk আমরা .log নামে কি থাকে ফাইল থাকে না তো এই .log নামে যে ফাইলটা এটাকে বলে অনলাইন রিডার লগ ফাইল সেখানে কোন ইনফরমেশনগুলো থাকে যে চেঞ্জগুলো হচ্ছে ট্রানজিশনের যে চেঞ্জগুলো হচ্ছে সেই চেঞ্জ রিলেটেড তথ্যগুলো থাকে অনলাইন রিডার লগ ফাইলে বা সরাসরি কি রিডার লগ ফাইলের ডাটাগুলো রাইট হয় প্রথমে সে বাফারে থাকে লগ বাফারে তো লগ বাফার থেকে লগ রাইটার কি করবে ডাটাগুলোকে চেঞ্জ ইনফরমেশনগুলোকে অনলাইন রিডার লগ ফাইলে রাইট করবে এবং সেই রিডার লগ ফাইলগুলো কোথায় থাকে হার্ড ডিস্কে থাকে এ রাইট অফ log buffer to online reader log files is often referred to as flashing the log file এবং এই যে log buffer থেকে ডাটাগুলোকে রিডার লগ ফাইলে নিয়ে যা রাইট কে করবে লগ রাইটার এই প্রসেসটাকে বলা হয় ফ্ল্যাশ করা ঠিক আছে অনেক সময় দেখবা যে ড্রেন যদি মানে ভর্তি হয়ে যায় তখন কি পানি ঠিকভাবে পাস হয় না তখন কি করে শক্ত কোনো লাঠি বা কলা গাছ দিয়ে কী করে জায়গাটা পরিষ্কার করে ফ্ল্যাশ করে এইটাকে বলা হয় ফ্ল্যাশ যদি তুমি কিছু বাথরুমের কথা চিন্তা করো যে সেখানে কি করে বাথরুমে শেষ করার পর তোমার কি থাকে ওইখানে একটা বাটন থাকে সেখানে ক্লিক করলে অনেক পানি ওই একসাথে চলে আসে তাতে কি হয় বাথরুমের যে তোমার পাইপটা থাকে সেই পাইপটা ক্লিয়ার হয়ে যায় ঠিক আছে এইটাকে বলে ফ্লাশ ঠিক আছে এই বুঝছি কেমিস্ট্রি মাস্টার তো বুঝছো এটা কাহিনীটা এখন হচ্ছে চেক পয়েন্ট সিকেপিটি দ্য পারপোজ অফ সিকেপিটি চেঞ্জড ড্রামাটিক্যালি বিটুইন রিলিজ 8 ড্রামাটিক্যালি চেঞ্জ হয়েছে 8 থেকে মানে নাটকীয়ভাবে হঠাৎ করে বলে না সে নাটকীয়ভাবে বড়লোক হয়ে গেছে তার মানে কি হঠাৎ করে বড়লোক হয়ে গেছে অর্থাৎ নাটকীয়ভাবে চেঞ্জ হয়ে গেছে নাটকে কীরকম হয় যে এই ছোট ছেলে এখন হঠাৎ করে নায়ক হয়ে গেছে বড় হয়ে নাটক ওই তোমার নায়ক হয়ে গেছে হ্যাঁ সেটাই হচ্ছে নাটকীয়ভাবে চেঞ্জ হয়েছে কোথায় এই অরাকল 8 থেকে রিলিজ 8i of Oracle database in release 8 and earlier version checkpoints were necessary at regular intervals to make sure that in the event of an instance failure কি হলো regular intervals to make sure কি শিওর করতে in the event of instance যদি ফেলিওর হতো তাহলে একটা ইন্টারভেল দিত ফর এক্সাম্পল if the server machine should be rebooted the database could be recovered quickly কি হতো চেক পয়েন্টটা সে অটোমেটিক্যালি সার্ভার মেশিনটা যখন রিবুট হচ্ছে অর্থাৎ রিস্টার্ট হচ্ছে অটোমেটিক্যালি রিকভার করে নিত ডাটাগুলোকে ঠিক আছে বুঝো নাই মনে করো সার্ভার মেশিনটা রিবুট হবে বা ইনস্ট্যান্স ফেলিওর হচ্ছে বা রিবুট হচ্ছে মেশিনটা তাহলে কি মেশিনটা যদি রিবুট হয় রিস্টার্ট হয় তাহলে কি ইনস্ট্যান্সটা ফেলিওর হবে না কারণ ইনস্ট্যান্সটা তো অফ হয়ে যাবে তো সেক্ষেত্রে ডাটাবেস কুড বি রিকভার্ড ওই কুইকলি ডাটাবেসটা রিকভার হয়ে যাবে হ্যাঁ These checkpoints are instantiated by CKPT এই প্রসেস দ্বারা অটোমেটিক্যালি রিকভার হয়ে যেত The processes of recovery is repairing and the damage done by instance failure তাহলে এই প্রসেস কি করতো ইনস্ট্যান্স ফেলিওরের কারণে যে ড্যামেজগুলো হয়েছে ডাটার যদি কোনো অংশে ড্যামেজ হয়ে থাকে সেই অংশটাকে অটোমেটিক্যালি রিকভার করে নিত ক্লিয়ার It is fully described. এটা ডেসক্রাইব করা হবে চ্যাপ্টার 15 এ In brief, after a crash, all change factors referring to dirty buffers
had not been written to disk by DBWN. DBWN মানে হচ্ছে ডাটাবেস রাইটার, অর্থাৎ আমার ডাটাবেসটা ক্র্যাশ হয়ে যাওয়ার পর, ঠিক আছে, যতগুলো চেঞ্জ হয়েছে, যত ডাটা আমি ইনসার্ট করছিলাম, ডিলিট করছিলাম, আপডেট করছিলাম, সেইগুলো কোথায় আছে? বাফারে। আর যখন টেম্পোরারিভাবে ডাটাগুলো বাফারে থাকবে তখন সেই বাফারটাকে বলা হয় ডার্টি বাফার, ঠিক আছে। অর্থাৎ এখনও বাফার থেকে ডাটাগুলো ডিবি রাইটার, ডাটাবেস রাইটার কোথায়? ডাটাবেস ফাইলে রাইট করে নাই। At the time of failure must be extracted from the read log file and applied to the data blocks, এবং সেইগুলো যদি ডাটাবেস রাইটার যদি ওই তোমার ডাটা ফাইলে, হার্ড ডিস্কের ডাটা ফাইলে ডাটাগুলোকে রাইট না করে, তাহলে তো আমরা ডাটাগুলোকে পরবর্তীতে পাবো না। তাহলে যে চেঞ্জগুলো হয়েছে সেই চেঞ্জ ইনফরমেশনগুলো কোথায় আছে? অনলাইন রিড লগ ফাইলে না? সেখান থেকে ডাটা ওই যা যা চেঞ্জ হয়েছিল সেই তথ্যগুলো ডাটা ব্লকে কি করবে? আবার ফিরে আনবে। দিস ইজ রিকভারি প্রসেস, এইটাকে বলা হয় রিকভারি প্রসেস। Frequent checkpoints would ensure that dirty buffers are written to disk quickly. Dirty buffers অর্থাৎ যে ডাটাগুলো এখনও বাফারে পড়ে আছে, এখনও ডাটা ফাইলে রাইট করা হয় নাই, সেইগুলো অটোমেটিক্যালি ডাটা ফাইলে কুইকলি রাইট হয়ে যাবে। Thus minimizing the amount of redo would have to apply after a crash, therefore minimizing the time taken to recover database. তাহলে ডাটাবেস থেকে রিকভার করতে কি সময় কম লাগবে। CKPT was responsible for signaling regular checkpoints. রেগুলার চেকপয়েন্টের জন্য এই CKPTটা রেসপন্সিবল, যে কোন পর্যন্ত চেঞ্জটা হয়েছে, কোন পর্যন্ত কাজ হয়েছে। যেমন আমরা যদি সিস্টেম রিস্টোর করতে চাই, আমরা একটা সফটওয়্যার ইনস্টল করার পর অটোমেটিক্যালি সেই টাইম পর্যন্ত একটা চেক পয়েন্ট ক্রিয়েট হয়ে যায়, ঠিক আছে। কোনো কারণবশত যদি আজকে আমার মেশিনটা ভাইরাস অ্যাটাক করে, আমি ইচ্ছা করলে কালকে ডেটে যদি আমি আমার মেশিনটাকে রিস্টোর করে নিয়ে যাই, ঠিক আছে, সে কিন্তু পয়েন্ট ক্রিয়েট করা আছে, সেই পয়েন্টে রিস্টোর করে নিই, তাহলে আজকে যে ভাইরাসগুলো আছে সেগুলো আমি আর পাবো না, ঠিক আছে। অর্থাৎ আমার এই মেশিনকে আজ থেকে 5 দিন আগে আমি ফিরিয়ে নিতে পারবো। এখন 5 দিন আগে কোন সময় ফিরিয়ে নিব সেটা হচ্ছে চেক পয়েন্ট, ঠিক আছে। অর্থাৎ চেক পয়েন্ট ইজ রেসপন্সিবল ফর রিকভারিং ডাটাবেস কুইকলি ইফ ডাটাবেস ওই ইনস্ট্যান্স ইজ ক্র্যাশড। যদি ডাটাবেস ইনস্ট্যান্সটা কোনো কারণে ক্র্যাশ হয় বা যদি অটোমেটিক্যালি সার্ভারটা রিস্টার্ট হয়ে যায়, তাহলে সেক্ষেত্রে যেই ডাটাগুলো তোমার এখনও ইয়েতে হয় নাই, মানে ডাটাবেস ফাইলে রাইট করা হয় নাই, সেই চেঞ্জ ইনফরমেশনগুলো অনলাইন রিড লগ ফাইল থেকে নিয়ে এসে কোথায় ব্লকে রাখবে এবং ডাটি বাফারে সেই ডাটাগুলোকে কুইকলি স্টোর করবে কোথায়? ডাটা ফাইলে। এবং এই প্রসেসটাকে এই প্রসেসটাকে বলা হয় রিকভার, এবং এই রিকভার প্রসেসের কাজটা করে থাকে সিকেপিটি। অবশ্যই প্রসেস না থাকলে, কারণ এক একটা প্রসেস এক এক কাজের জন্য রেসপন্সিবল। এখন M1 এর কাজটা হচ্ছে ম্যানেজেবিলিটি মনিটর। M1 is a process that was introduced with database release 10G. ডাটাবেসের 10G থেকে M1টা উৎপত্তি, কিন্তু 9 কিন্তু M1টা ছিল না, ঠিক আছে। Is the enabling process for many of self-monitoring and self-tuning capabilities of the database. ডাটাবেজের যখন নিজেই নিজেকে মনিটর করবে এবং টিউন করবে, টিউন মানে কি? অ্যাডজাস্ট করা। যেমন আগের কালে যখন তোমার ইগুলো ছিল, টিভি ছিল, ঘুরাইতাম, চ্যানেল ঘুরাইতাম, দেখছো, সেটা কি করতাম আমরা? অ্যাডজাস্ট করতাম, তাই না? এটাকে বলা হয় টিউন করা। অর্থাৎ ডাটাবেস সার্ভার যদি কোনো কারণবশত সঠিকভাবে কাজ না করে, তখন সেই কাজটা কেন করতেছে না সেই প্রবলেমটা আইডেন্টিফাই করে সেই প্রবলেমটা সলভ করে
সলভ করার যে কাজটা এটাকে বলে টিউন করা, ঠিক আছে। অর্থাৎ ডাটাবেস নিজেই তার নির্দিষ্ট একটা প্রসেস দ্বারা কী করবে, মনিটর করবে এবং টিউন করবে। এবং এই কাজটা করার জন্য কে করবে, কোন প্রসেস, ম্যানেজেবিলিটি মনিটর। এই প্রসেস ইজ রেসপন্সিবল ফর ওই এনাবলিং প্রসেস ফর মেনি সেলফ মনিটরিং সেলফ টিউনিং ক্যাপাবিলিটিস। অর্থাৎ ডাটাবেস যেন নিজেই নিজের মনিটর করতে পারে এবং নিজেই নিজের টিউন করতে পারে, তার জন্য এই প্রসেসটা কি করবে, শক্তি যোগাবে। ক্লিয়ার, জানলাম। এখন ম্যানেজেবিলিটি মনিটর লাইট, MMNL is a process that assists the M1 কে সাহায্য করবে কে, MMNL process. There are times when M1's scheduled activity is not enough. যখন M1 এর উপর প্রেশার বেশি পড়ে যাবে তখন M1 কে সাপোর্ট দিবে MMNL. For example, M1 flashes statistical information accumulated in the SGA to database according to schedule. যখন SGA হিউজ পরিমাণ স্ট্যাটিস্টিক্যাল ডাটা ফ্ল্যাশ করবে, ঠিক আছে, বাই ডিফল্ট এভরি আওয়ার, প্রতি ঘন্টায় ঘন্টায়, ইফ দ্য মেমোরি বাফার্স ইউজ টু অ্যাকুমুলেটেড দিস ইনফরমেশন ফিল, যখন এই মেমোরি বাফারটা ফিল হয়ে যাবে বিফোর M1 ইজ ডিউ টু ফ্ল্যাশ দ্যাম, 1 ঘন্টার পূর্বেই যখন বাফার মেমোরিটা ভর্তি হয়ে যাবে, 1 ঘন্টা আগে তো আর M1 ফ্ল্যাশ করবে না, ঠিক আছে। তাহলে MMNL উইল টেক রেসপন্সিবিলিটি ফর ফ্ল্যাশিং দ্য ডাটা। তখন ওই টাইমের আগে যদি মেমোরিটা ফুলফিল হয়ে যায় তখন M1 তো আর ফ্ল্যাশ করবে না, তখন কে ফ্ল্যাশ করে দিবে, MMNL। ক্লিয়ার। এখন হচ্ছে MN, মেমোরি ম্যানেজার। MN is a process that was introduced with the database release 10G. 10G থেকে এটা আসছে। It enables the automatic management of memory allocations. অটোমেটিক্যালি মেমোরি অ্যালোকেট হবে, অটোমেটিক্যালি মেমোরিটা নির্দিষ্ট হবে, মেমোরি বাড়বে কমবে, কোনটার জন্য কোন মেমোরি দরকার, এই জিনিসটা অটোমেটিক্যালি হবে। এবং এই কাজটা কে করবে, MN, ঠিক আছে। এখন হচ্ছে আর্কাইভার, ARCN. দিস ইজ অ্যান অপশনাল প্রসেস, এটা একটা অপশনাল প্রসেস অ্যাজ ফার অ্যাজ ডাটাবেস ইজ কনসার্নড, বাট ইউজুয়ালি এ রিকোয়ার্ড প্রসেস ফর দ্য বিজনেস, বাট বিজনেসের জন্য এইটা খুবই প্রয়োজন। তারপর হচ্ছে উইদাউট ওয়ান আর মোর আর্কাইভার অ্যান্ড প্রসেসেস, যদি একের অধিক আর্কাইভার প্রসেসেস রান করে তাহলে তাদের নামগুলো কীরকম হবে, ARCN 0, তারপর ARCN 1 অ্যান্ড আদার্স। ইট ইজ পসিবল টু লস ডাটা। দ্য প্রসেস and purpose of launching ARCN to create archive log files, অর্থাৎ আর্কাইভার কি করবে, আর্কাইভ লগ ফাইল লঞ্চ করার জন্য রেসপন্সিবল। পারপোজ অফ লঞ্চিং ARCN টু ক্রিয়েট আর্কাইভ লগ ফাইলস, অর্থাৎ আর্কাইভ লগ ফাইলগুলো তৈরি করার জন্য রেসপন্সিবলকে এ আর্কাইভার। যেমন আমাদের পুরাতন গানগুলো স্টোর থাকে কোথায়, আর্কাইভে। অনেক সময় দেখবা যে চ্যানেল বা বিটিভিতে আগে বলতো যে আর্কাইভ থেকে নেয়া, তার মানে কি যে ডাটাগুলো পুরাতন হয়ে গেছে সেইগুলোকে নির্দিষ্ট আরেকটা জায়গায় স্টোর করে ফেলা। এর ফলে ডাটাবেস যদি সেই ডাটাগুলোকে পুনরায় প্রয়োজন হয় সেখান থেকে আমরা আবার রিকভার করতে পারবো, ঠিক আছে। অল চেঞ্জ ভেক্টরস অ্যাপ্লাইড টু ডাটা ব্লকস আর রিটেন আউট অফ লগ বাফার। লগ বাফারে যে চেঞ্জগুলো হচ্ছে সেই ইনফরমেশনগুলো স্টোর থাকতেছে কোথায়, লগ বাফারে। অ্যান্ড দেন অনলাইন রিডিও লগ ফাইলস, এবং তারপরে কোথায় স্টোর হচ্ছে, অনলাইন রিডিও লগ ফাইলস। দ্য অনলাইন রিডিও লগ ফাইলস আর ফিক্সড সাইজ অ্যান্ড নাম্বারস। অনলাইন রিডিও লগ ফাইল কি হাজারে বিজারে, ফিক্সড, 4টা 5টা এরকম, এবং এতে সাইজগুলো ফিক্সড,
হয়তো 1 গিগাবাইট বা 512 মেগাবাইট এরকম। ওয়ান্স দে হ্যাভ বিন ফিল্ড, যদি সবগুলো লগ ফাইল ফিল হয়ে যায়, লগ রাইটার উইল ওভাররাইট দেম উইথ মোর রিডো লগ ফাইল, তখন কি হবে, নতুন ডাটা ফাইলগুলোকে কি করবে, আবার প্রথম থেকে সে পুরাতনগুলোকে নতুন দ্বারা রিপ্লেস করে দিবে, ঠিক আছে, প্রতিস্থাপন করবে। তাতে কি হবে, পুরাতনটা ডিলিট হয়ে যাবে, নতুনটা তার জায়গা দখল করবে। দ্য টাইম দ্যাট মাস্ট অ্যালাউস বিফোর দিস হ্যাপেন্স ইজ dependent on the size and number of online reader log files and the amount of DML activity against the database. This means that online reader log file only stores change vectors for recent activity. অর্থাৎ রিসেন্টলি ইদানিং যে অ্যাক্টিভিটি করলাম, যে কাজগুলো করলাম, সেই চেঞ্জ রিলেটেড ইনফরমেশনগুলো স্টোর থাকতেছে অনলাইন রিডার লগ ফাইলে। ইন অর্ডার টু প্রিজার্ভ এ কমপ্লিট হিস্টোরি অফ অল চেঞ্জেস অ্যাপ্লাইড টু দ্য ডাটা, the online reader log file must be copied as they are filled and before they are reused. Archiver is responsible for doing this. তার মানে কি, অনলাইন রিডার লগ ফাইলগুলো যখন ভর্তি হয়ে যাচ্ছে তখন নতুন ডাটা দ্বারা পুরাতন ডাটাটা রিপ্লেস হওয়ার পূর্বে পুরাতন ডাটাটা আবার কোথায় চলে যাবে, আর্কাইভ রিডার লগ ফাইলে। তাহলে আর্কাইভ রিডার লগ ফাইলে কি থাকতেছে, সমস্ত মানে যা চেঞ্জ হয়েছে সব ইনফরমেশন থাকতেছে আর্কাইভারে। তাতে কি আমার অনলাইন রিডার লগ ফাইল থেকে যদি আমি ডাটাগুলোকে রিকভার করতে নাও পারি, তাহলে ওই আর্কাইভার থেকে পারতেছি না। বুঝতে পারছো একজন ডাটাবেস অ্যাডমিনিস্ট্রেটর কত ডিপলি কাজ করতে হবে। এবং ARCN ইজ রেসপন্সিবল হচ্ছে অনলাইন রিডার লগ ফাইল যখন ভর্তি ফুলফিল হয়ে যাবে তখন পুরাতন ডাটাগুলোকে সেইগুলো ডিলিট হয়ে যাওয়ার পূর্বেই কোথায় সরায় নেওয়া, আর্কাইভ লগ ফাইলে সরাই নেওয়া। এই যে আর্কাইভ রিডার লগ ফাইলে সরাই নেওয়া, ঠিক আছে। এখন রিকো মানে হচ্ছে রিকভার প্রসেস। এ ডিস্ট্রিবিউটেড ট্রানজেকশন ইজ এ ট্রানজেকশন। ডিস্ট্রিবিউটেড ট্রানজেকশন হচ্ছে এমন একটা ট্রানজেকশন দ্যাট ইনভলভস আপডেটস টু or more ডাটাবেস, যেটা 2 বা ততোধিক ডাটাবেজে আপডেট করবে, ঠিক আছে। ডিস্ট্রিবিউটেড মানে কি, ডিস্ট্রিবিউট করে দিবে ট্রানজেকশনগুলোকে এক বা একাধিক জায়গায় ডাটাবেজে ডিস্ট্রিবিউট করে দিবে। ডিস্ট্রিবিউটেড ট্রানজেকশন আর ডিজাইনড বাই প্রোগ্রামার্স অ্যান্ড অপারেট থ্রু লিঙ্ক। The first update applies to a row in the local database and the second applies to a row in a remote database identified by the database link dev. এখন প্রথম আপডেটটা কোথায় হবে, লোকাল ডাটাবেজে, মানে যে ডাটাবেজে করতে সেটা। তারপরেরটা কোথায় হবে, অ্যাপ্লাইটা কোথায় হবে, সেকেন্ড ডাটাবেজে। দ্য কমিট কমান্ড ইনস্ট্রাক্টস দ্য বোথ ডাটাবেজেস টু কমিট দ্য ট্রানজেকশন হুইচ কনসিস্ট অফ বোথ স্টেটমেন্টস। তা কমিট দিলে কি হবে, পার্মানেন্টলি ট্রানজেকশনগুলো সেভ হয়ে যাবে। কোথায় সেভ হবে, দুইটা ডাটাবেজের, লোকাল রিমোট দুইটা ডাটাবেজে সেভ হয়ে যাবে। দ্য ফুল ডেসক্রিপশন অফ কমিট প্রসেসিং অ্যাপিয়ার্স ইন চ্যাপ্টার 10। কমিট সম্পর্কে আমরা চ্যাপ্টার 10-এ বিস্তারিত জানব। ডিস্ট্রিবিউটেড ট্রানজেকশন রিকোয়ার এ 2-phase কমিট। ডিস্ট্রিবিউটেড ট্রানজেকশনের 2 ফেজে, 2টা ধাপে কমিট করতে হয়। The commit in each database must be coordinated. If one were to fail and there were to succeed, the data overall would be in inconsistent data. একটাতে যদি পার্মানেন্টলি সেভ হয় আরেকটা যদি সেভ না হয় তাহলে কি দুইটা ডাটা কি অমিল হয়ে গেল না। A 2-phase commit prepares each database by instructing their log writer to flash the log buffer to disk, and once this is confirmed, the transaction is flagged as committed everywhere. Anything goes wrong anywhere, a 2-phase commit prepares each database. 2-phase কমিটটা প্রত্যেকটা ডাটাবেসটাকে এমনভাবে তৈরি করে বাই ইনস্ট্রাক্টিং লগ রাইটারকে নির্দেশ দেওয়ার মাধ্যমে টু ফ্ল্যাশ লগ বাফার থেকে লগ রাইটার ফ্ল্যাশ করবে কোথায়, ডিস্কে। ওয়ান্স দিস ইজ
confirmed, the transaction is flagged as committed everywhere. টু ফেস এর মাধ্যমে কমিটের মাধ্যমে কি একটাতে যদি কনফার্ম হয় যে পার্মানেন্টলি সেভ হয়ে গেছে, দুই জায়গায় পার্মানেন্টলি সেভ হয়ে যাবে। ইফ এনিথিং গোস রং, যদি এক জায়গাতেও রং হয়, এনিহার বিটুইন টু ফেজ, রিকো টেক্স অ্যাকশন টু ক্যান্সেল দ্য কমিট অ্যান্ড রোল ব্যাক দ্য ওয়ার্ক ইন অল ডাটাবেজেস। রিকোর কাজটা কী হবে, যদি দুইটা ডাটাবেজের মধ্যে একটা জায়গাও পার্মানেন্টলি সেভ না হয় বা রোল ব্যাক না হয়, তাহলে দুই জায়গায় ক্যান্সেল করে দিবে। তাতে কী হবে, ডাটা সামঞ্জস্যপূর্ণ থাকবে না, যদি থাকে দুই জায়গায় থাকবে, যদি না থাকে কোনো জায়গায় থাকবে না। এবং এই কাজটা করবে রিকো। সাম আদার ব্যাকগ্রাউন্ড প্রসেসেস CJQO, JOO, DOO, DBRM, DIAO, DIAG, FBAR, PSP0, QMNC, Q000, SHAD, SMCO, WOOO, VKTM। এগুলো হচ্ছে আরও কিছু প্রসেস আছে, তাদের কাজগুলো তোমরা পড়ে নিবা। কি স্যার আরও আছে? দেখো তো কয় পেজ আছে স্যার?